জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস। সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার। কি বলেন? অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার। এই অস্থায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো বোঝাপড়া না করে, কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী এইরকম কোন সিদ্ধান্ত নিতে পারে না। আজকে দেশপ্রেমিক জনতা প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন করতে চায়, জাতিসংঘের মানবাধিকার অফিস গাজায় আছে, কিন্তু সেখানে ইসরায়েলের হায়েনারা যখন গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে, সেখানকার হসপিটাল মসজিদ যখন গুড়িয়ে দেয়, তখন আপনারা নামকা অস্তে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়া তারপরে মুখে কুল বেটে বসে থাকেন, কোনো প্রতিবাদ করেন না। সেখানকার বর্বরতা বন্ধ করতে পারেন নাই, সেখানে গণহত্যা বন্ধ করতে পারেন নাই। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস। কলম্বিয়াতে তাদের মানবাধিকার কার্যালয় রয়েছে, যে সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চলছে, কাশ্মীরে অত্যাচার চলছে, সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় খোলেন নাই। চীনের দুই ঘরে অত্যাচার হয়, কার্যালয় নাই। রাশিয়া ইউক্রেনকে তছনছ করে দেয়, আপনাদের কোনো কার্যকর ভূমিকা নাই। বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত দরদ উঠলে পড়লো কেন? এটা দরদ নয়, এটা আন্তরিকতা নয়, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল দর্শন হলো, তারা সমকামিতাকে মানবাধিকার বলে প্রমোট করে, তারা ট্রান্সজেন্ডারকে মানবাধিকার বলে প্রমোট করে, তারা ধর্মীয় অনুভূতিতে বাক স্বাধীনতার নামে আঘাত করাকে তারা প্রমোট করে। আমরা এগুলোকে মানবাধিকার বলি না। সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলবো, খবরদার, খবরদার, সাবধান। পার্বত্য অঞ্চলকে আগামীর বাংলাদেশে খ্রিস্টান রাজ্য বানানোর কোন ফাঁদে পা দেবেন না। যদি এমন কোন ফাঁদে পা দিয়ে থাকেন, তাহলে ৭১-এর হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠবে আর একবার, ২৪-এর হাতিয়ার গর্জে উঠবে আর একবার। অনতিবিলম্বে বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে।